যুক্তরাজ্য জালালাবাদ অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটিকে আমার উষ্ণ শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন। এবং এই অ্যাসোসিয়েশনটি ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ জালালাবাদ অ্যাসোসিয়েশনের আদলে এইটি আজ যাত্রা শুরু করেছে এবং আমার বিশ্বাস এবং আমার প্রত্যয়, আমার আশা এই সংগঠনটি আমাদের সিলেটের হাজার বছরের ইতিহাস, ঐতিহ্য, কৃষ্টি তারা এই প্রবাসী বাঙালিদের নতুন প্রজন্মের কাছে তুলে ধরবেন এবং বিশ্বাস এই ছড়িয়ে ছিটে বাঙালিরা এবং বিশেষ করে যারা সিলেটে বাইরে বসবাস করেন সিলেটবাসীরা তাদের কাছে সেই ঐতিহ্য তুলে ধরবেন। আসসালামু আলাইকুম। আজকে যুক্তরাজ্য জালালাবাদ অ্যাসোসিয়েশন নতুন কমিটি অভিষেক অ্যান্ড ডিনার অনুষ্ঠান। এই অনুষ্ঠানে শতাধিক লোকের উপস্থিতি এবং কমিউনিটির বিভিন্ন ব্যক্তি এখানে উপস্থিত হয়েছেন। আমি সবাইকে আজকে যুক্তরাজ্য জালালাবাদ অ্যাসোসিয়েশনের নতুন কমিটির অভিষেক এবং নৈশভোজের আয়োজন করেছে যুক্তরাজ্য জালালাবাদ অ্যাসোসিয়েশন। আজকে জালালাবাদ অ্যাসোসিয়েশনের আমি নবনির্বাচিত সভাপতি হিসাবে আমার কমিটিতে যারা এসেছেন, এই কমিউনিটির যুক্তরাজ্যের বিভিন্ন সংগঠনে তারা নেতৃত্ব দান করেন। তাদেরকে পেয়ে আমি অত্যন্ত আপ্লুত এবং তাদেরকে ধন্যবাদ জানাই এই সংগঠনের সাথে সংগঠিত হয়ে সংগঠনকে গতিশীল করার জন্য। আজকের এই কমিউনিটির বিভিন্ন ব্যক্তি এখানে উপস্থিত ছিলেন, বিভিন্ন বরার মেয়র উপস্থিত ছিলেন। আজ থেকে ৭৮ বছর আগে ঢাকা শহরের এক ঝাঁক শিক্ষাবিদ, শিল্পপতি যারা জালালাবাদ অ্যাসোসিয়েশনকে যাত্রা শুরু করেছিলেন, ঢাকা জালালাবাদের অনুমোদিত কর্তৃত্ব আজকের এই যুক্তরাজ্য জালালাবাদ অ্যাসোসিয়েশন। যা ঢাকা জালালাবাদের বিভিন্ন শাখা প্রশাখা রয়েছে, তারা পৃথিবীর বিভিন্ন জায়গায় জড়িয়ে ছিটিয়ে রয়েছেন। তাদের শিক্ষার কষ্টার্জিত পয়সা শিক্ষাবিদদেরকে দান করেন, বন্যা দুর্গত এলাকা দান করেন, জাকাতের পয়সা দান করেন। সবাই তাদের বিভিন্ন কর্মে একটি শক্তিশালী সংগঠন হিসাবে বাংলাদেশে ঢাকাস্থ কারণ বাজারে নিজস্ব ভবনে জালালাবাদের সৃষ্টি। আর সেখান থেকেই আমরা যুক্তরাজ্যে যারা লিভিং করতেছি সবাই আমরা যুক্তরাজ্যের আজকের এই অভিষেক অনুষ্ঠান নতুন কমিটি আমরা ওনাদেরকে উপহার দিয়েছি। আশা করি 2 বছরের জন্য আমরা একটা শক্তিশালী, গতিশীল এবং সংগঠনমূলক সংগঠন হিসাবে গড়ে তুলব, এই আশা আমি ব্যক্ত করি। বৃহত্তর সিলেটবাসীর প্রাণের সংগঠন, হাজার ঐতিহ্য লালিত যুক্তরাজ্য জালালাবাদ অ্যাসোসিয়েশনের আজকে যে অভিষেক অনুষ্ঠান হয়েছে, যারা অভিষিক্ত হয়েছে নবনির্বাচিত কার্যকরী কমিটির সবাই তারা অত্যন্ত গুণী সংগঠক। আমি বিশ্বাস করি তাদের সাংগঠনিক দক্ষতায় সাংগঠনিক সুখ শুধু বৃহত্তর সিলেটে নয়, আমাদের কমিউনিটির কাছে সাংগঠনিক সুখটা পৌঁছে যাবে বলে সেই লক্ষ্যে কাজ করবেন। আমরা সকলে কাজ করব। আমি একজন ক্ষুদে কর্মী, আমাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। আমি আমার সর্বস্ব দিয়ে এই সংগঠনের ইতিহাস, ঐতিহ্য রক্ষা করে এবং আগামী দিনে আমাদের সকল চাওয়া পাওয়ার বাস্তব প্রতিফলন লক্ষ্যে আমরা কাজ করবো ইনশাআল্লাহ। যুক্তরাজ্য জালালাবাদ অ্যাসোসিয়েশনের আজকে অভিষেক অনুষ্ঠান। সেই অনুষ্ঠান সফল করতে যারা সহযোগিতা করেছেন সকলের প্রতি কৃতজ্ঞতা। এবং নতুন কমিটির যারা নির্বাচিত হয়েছেন সভাপতি, সাধারণ সম্পাদক এবং ট্রেজারার হিসাবে একটি বিশাল একটি কমিটি, বৃহত্তর সিলেটের কমিটি, সেহেতু অনেক বড় কমিটি হয়েছে। সেই কমিটি আগামীতে আমাদের যুক্তরাজ্যে সিলেটবাসীকে নতুনত্ব কিছু উপহার দেবে সেই কামনা থাকলো। এবং আগামী বছর আমরা আশা করব ওনারা একটা জালালাবাদ উৎসব যেন এই ব্রিটেনের মাটিতেই করেন এবং ব্রিটেনের প্রত্যেকটি শহরের সকল মানুষকে যেন সিলেটবাসী সকলকে যেন সম্পৃক্ত করতে পারেন সেই আশাবাদ ব্যক্ত করি। ধন্যবাদ সকলকে আবারও যারা কষ্ট করে উপস্থিত হয়েছেন। ঐতিহ্যবাহী জালালাবাদ অ্যাসোসিয়েশন এই ৭৮ বছর পুরনো সংগঠন এর যুক্তরাজ্য শাখার আজকে অভিষেক অনুষ্ঠান হয়েছে। আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত যে এত বড় একটা সংগঠনের দায়িত্ব আমাকে ট্রেজারারের দায়িত্ব দেওয়া হয়েছে। এই জন্য আমি সকলের কাছে কৃতজ্ঞ এবং সকলের কাছে দোয়া চাই। এই জন্য আপনাদের সকলকে নিয়ে আগামী দিনে যেন আমি দায়িত্বটা সম্পূর্ণভাবে পালন করতে পারি সেই আশাবাদ ব্যক্ত করছি এবং আপনাদের সবাইকে নিয়ে এই যুক্তরাজ্য জালালাবাদকে আরও বৃহত্তর আকারে, বৃহত্তর পরিসরের জন্য এই যুক্তরাজ্য গড়ে তুলতে পারি সেই সহযোগিতা কামনা করছি। আমরা এই যুক্তরাজ্য জালালাবাদ অ্যাসোসিয়েশনের জালালাবাদবাসীর মধ্যে একটা ভ্রাতৃত্ববোধ সেতুবন্ধন করার জন্য আমাকে ম্যাগাজিনের দায়িত্ব দেওয়া হয় এবং ম্যাগাজিনটি আমরা প্রকাশ করেছি। আমার সাথে আরও আমার 5 সহকর্মী ছিলেন। তো আমি মনে করি আজকে যে আমাদের নতুন কমিটি অভিষিক্ত হলো, অত্যন্ত দক্ষ একটি কমিটি।
এই কমিটির মাধ্যমে আমরা যুক্তরাজ্য সহ সারা বিশ্বে সকল জালালাবাদবাসীদেরকে নিয়ে আমরা একটি শক্তিশালী জালালাবাদ কমিউনিটি গড়ে তুলতে পারবো এই আশায় আমি আশা করছি।